আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের জন্য তওবা নয় যারা গুনাহ করতেই থাকে হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, যখন তাদের মৃত্যু এসে যায় তখন বলে যে আমরা এখন তওবা করলাম। অনেকে আসে মৃত্যুর সময় হুজুর ডাকা আরম্ভ করে, হুজুর যেন তওবা পড়িয়ে দেয়। এইটা মৃত্যুর বড় নিঃশ্বাস আসার আগ পর্যন্ত হয়তো নিজে নিজে তওবা করলে আল্লাহ কবুল করবে। তওবার জন্য হুজুরের দরকার হয় না, তওবার তো প্রত্যাবর্তন করা, তওবার শর্ত হচ্ছে সেগুলি পূরণ করা, তাহলে তার তওবা কবুল হবে। কিন্তু আমাদের সমাজে এমন প্রচলন আছে, তওবা করার সময় পায় না, মৃত্যু আসলে তখন শুধুমাত্র তওবার কথা মনে হয়, অনেকে ডেকে এনে হুজুর ডাকে তখন তওবার কথা বলে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইজা হাদারা আহাদাহুল মাউত, মৃত্যু যখন এসে যাবে, বড় নিঃশ্বাস যখন চালু হয়ে যাবে, মৃত্যুর কথা যখন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, মৃত্যু পুরোপুরি সামনে এসে যাবে, তখন ক্বালা ইন্নী তুবতুল আন, তখন যদি তওবা হয় সেই তওবা আল্লাহ কবুল করেন না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের তওবা কবুল করেননি। ফেরাউন যখন শেষ মুহূর্তে বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি বনী ইসরাঈল যেটার উপর ঈমান এনেছে আমি সেটার উপর ঈমান আনলাম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন নাই, কারণ এটা ছিল একদম অন্তিম মুহূর্ত। সেই মুহূর্তে আল্লাহ তাআলা কারো তওবা কবুল করেন না, এই জন্য ফেরাউনের তওবা কবুল করেন না। কিন্তু আমরা অন্তিম মুহূর্ত ছাড়া আল্লাহর কাছে ফিরে আসার সময় পাই না। আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে যখন আপনি আল্লাহকে বুঝার, আল্লাহর ইবাদত করার মতো সময় অবশিষ্ট থাকে। আর যখন আপনি আখিরাতের পর্যায়ে দেখে ফেলবেন, যখন ফেরেশতা দেখে ফেলবেন, মৃত্যুর ফেরেশতা দেখে ফেলবেন, তখন আখিরাতের পথে আপনি চলে গেছেন, তখন আর আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এখন আর ঈমান বিল গায়েবের কোনো অবস্থান নেই, এখন তো ঈমান বিল শাহাদা চলে আসছে। এই জন্য আপনার তওবা সেখানে আর কবুল হয় না। আর একবার আপনার তওবা কবুল হবে না যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, তখনও আপনার তওবা কবুল হবে না। কারণ এই সময় ঈমান বিল গায়েবের অবস্থা শেষ হয়ে গেছে। মানুষ তখন মনে করবে যে এখন তো কিয়ামত হবেই, কারণ এই কথাটা আগেই বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান বিল গায়েবের অবস্থান শেষ, সেই জন্য সেই তওবা কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তিনি বলেছেন যে যখন এরকম ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا, যেদিন কোন নিদর্শন চলে আসবে, অর্থাৎ পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে, সেদিন কোনো মানুষের ঈমান আর কবুল হবে না আগে যদি ঈমান না এনে থাকে। এর অর্থ হচ্ছে তখন যেহেতু আলিমুল গায়বের অবস্থান পরিবর্তন হয়েছে, তখন আপনার আর ঈমানের সুযোগ নাই। কারণ ঈমান আনতে হলে গায়বের উপর ঈমান আনতে হয়, জান্নাত জাহান্নাম দেখে ফেলার উপর ঈমান আনার কোনো সুযোগ নেই। যখন দেখবেন যে কিয়ামতের পরিপূর্ণ আলামত শুরু হয়ে গেছে, তখনও আপনার তওবা কবুল হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার বান্দাকে কত দরদভাবে ডাকছে, কত দরদভাবে ডাকছে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? এটা কত দরদ করে ডাকছে। ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াদ্র। আল্লাহ তাআলা আরো বলছেন যে তওবা করবে না সে জালেম, ওয়া মান ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যে কেউ আল্লাহর কাছে তওবা করবে না সেই ব্যক্তি হচ্ছে জালেম। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের উন্নত বলেছেন যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ প্রত্যেক নবী তওবার প্রতি তার উম্মতকে আহ্বান জানিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ও আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থী হও, ওয়া তুবু ইলাইহি, তার কাছে তওবা করো, তার কাছে প্রত্যাবর্তন করো। ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার রব তিনি কাছে, অর্থাৎ তওবা কবুল করার জন্য নিকটে, এবং তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তওবা যদি হয় তাহলে সেই তওবা প্রকৃত তওবা হলে, তাহলে সেই তওবা এত বেশি হয় যে এক তওবার মর্যাদা অনেক বড় মর্যাদার পরিপূর্ণ হয়ে যায়। এক ঘটনা আপনাদেরকে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করে দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান জন্ম না হওয়া পর্যন্ত সেটা হতে পারে না, কারণ তোমাকে পবিত্র করতে গিয়ে তোমার সন্তানকে আমি মারতে পারি না। সন্তান যখন দুনিয়াতে আসছে
তারপর আসছে রসুল বললেন যে তোমার সন্তান জীবিত থাকার মতো অবস্থায় আসুক, তারপরে আমি তোমার প্রতি সেটা কায়েম করব। আবার মহিলা এসছে, আসে বললো যে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। তখন তাকে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে পাথর মারা হচ্ছে। এক সাহাবী তার গায়ে কিছু একটা এসে পড়ার কারণে তিনি চিৎকার করে বললেন, একটা কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন তাকে কিছু বলো না। সে এমন এক তওবা করেছে, লাকাত তাবা তাওবাতান, এমন এক তওবা করেছে, যদি বড় গুনাহগার যে মানুষের সম্পদ আহরণ করে নিয়ে যায় অন্যায়ভাবে, সাহবু মাকসাকে বলা হয়, সে যদি কোনো এই তওবা করতো আল্লাহর দরবারে তার তওবা কবুল হয়ে যেত। এর অর্থ হচ্ছে এমন তওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তওবার প্রশংসা করেছেন, যেই তওবা যদি ভাগ করে দেয়া হতো মদিনাবাসীদের উপত্যকার সবাইকে, সেই তওবার ভাগ পেত, এটাও তিনি বলেছেন। এর অর্থ হচ্ছে ইমানদারের তওবা আল্লাহর কাছে ফিরে আসার এর মর্যাদাই আলাদা। একজন মানুষ সব সময় চিন্তা করবে গুনাহটা ছেড়ে দিতে হবে, গুনার পিছনে চলা যাবে না, গুনাহ রাখা যাবে না, গুনাহ যেখানে হয় সেখানে যাওয়া যাবে না, গুনার জিনিসটা ঘর থেকে সরিয়ে দিতে হবে, গুনার বাক্সটা ঘর থেকে সরিয়ে দিতে হবে, না হলে তওবা হচ্ছে না। আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন আর বড় টিভির দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহে আপনার তওবাতুন নাসুহা কোনোদিন হচ্ছে না। আপনি মুখের তওবা হচ্ছে, অন্তরের তওবা হচ্ছে না, কারণ অন্তরে তওবার জন্য কিছু শর্ত আছে, সেটা আপনাদেরকে পূরণ করতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তওবা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মজলিসে শতাধিকবার শুনছি একটা কথা বলতে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি এই শতাধিকবার আমি তাকে শুনতে কোনো মজলিসে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে আপনার কাছে প্রত্যাবর্তন করার তৌফিক দিন, আমাকে আপনার কাছে নিয়ে নিন, অর্থাৎ আমাকে দূরে সরিয়ে দিবেন না। রাসূল বারবার বলতেন। আপনারা জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা তার আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরেও তিনি তওবা করতেন, কারণ যতই বান্দা তওবা করে ততই আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে।